দুই আঙ্গুল যেরকম পাশাপাশি, আমি আর আমার ওই উম্মত আমরা জান্নাতে একই সাথে পাশাপাশি থাকবো। তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাত পাওয়ার সুসংবাদের ঘোষণা হাদিসের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। চলেন সরাসরি হাদিসের মধ্যে চলে যায়। নবীজি কি বলেন এই ব্যাপারে? নারী যখন কন্যা হয়ে আমার ঘরের মধ্যে আসবে, মেয়ে সন্তান হয়ে যখন ঘরের মধ্যে আসবে, তখন তাদের ব্যাপারে ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, শরীয়ত কি বলে? নবীজি বলেন, মান আলা জারিয়াতাইন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিইসবাঈ। নবী আমার আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জানায়া দেন, দুনিয়ার মানুষেরা শোনো, যেই ব্যক্তি 2 জন কন্যা সন্তানের জিম্মাদারি পালন করে, 2 জন কন্যা সন্তানটাকে ছোটবেলা থেকে বড় করে মানুষ করে, তার ভরণ পোষণের জিম্মাদার হয়ে যায়। মেয়েটা আবার যখন বড় হয়, প্রাপ্তবয়স্কা যখন হয়ে যায়, এই কন্যা সন্তানটাকে যোগ্য পাত্রের হাতে তুলে দেয়, যোগ্য জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, এরে আমার উম্মত শুনে নাও, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, আমি নবীজি বলে দিলাম রে, আমার এই উম্মত আর আমরা একই সাথে একই জান্নাতে পাশাপাশি এইভাবে 2 আঙ্গুলের মতো থাকবো। সুবহানাল্লাহ। কন্যা সন্তান লালন পালন করা, কন্যা সন্তানের ভরণ পোষণ করা, কন্যা সন্তানকে যোগ্য জায়গায় পাত্রস্থ করতে পারলে নবীজির সঙ্গে জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। জোরে কর, আর জোরে কর। কত বড় মর্যাদা নবীর সঙ্গে জান্নাত। আবার সেটা পাওয়ার মাধ্যম হলো কন্যা সন্তানের ভরণ পোষণ করা, কন্যা সন্তানকে লালন পালন করা। ইসলাম পূর্ব যুগে যে কন্যা সন্তান ছিল অভিশাপের বিষয়, লাঞ্ছনার বিষয়, ইসলাম পূর্ব যুগে যে কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, জিন্দা কবর দেওয়া হতো। আর ইসলাম এসে ওই কন্যা সন্তানের ব্যাপারে বলে, দুনিয়ার জমিনের কোনো পুরুষ যদি আমার সঙ্গে একসাথে পাশাপাশি ওয়া আশারা বিইসবাঈহি, নবীজি তার 2 আঙ্গুল দিয়ে আবার ইশারা করে দেখাইছে, এই যে দেখো 2 আঙ্গুলের মাঝে যেরকম ফাঁক নাই, 2 আঙ্গুল যেরকম ভাবে পাশাপাশি, যারা কন্যা সন্তানের ভরণ পোষণ করবা, কন্যা সন্তানরে ইজ্জত করবা, ভালোবাসবা, স্নেহ করবা, ধর্মমতা করবা, আমি নবী ঘোষণা দিলাম 2 আঙ্গুল যেরকম পাশাপাশি, আমি আর আমার ওই উম্মত আমরা জান্নাতে একই সাথে পাশাপাশি থাকবো। কি ভাই, নারীর মর্যাদা আছে না নাই? আল্লাহু আকবার। এই কন্যা সন্তানের যদি দেখভাল করা হয়, দেখভাল করতে গিয়া বাবা যদি কোনো কষ্টের সম্মুখীন হয় এবং সবর ইখতিয়ার করে, তাহলে এই কন্যা সন্তান হাসরের ময়দানে ওই বাবা আর জাহান্নামের মাঝখানে প্রতিবন্ধক হিসাবে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, দুনিয়ার জমিনে যেই লোকটা, যেই উম্মত, যেই পুরুষ, যেই বাবা তার কন্যা সন্তানের জন্য পরীক্ষার সম্মুখীন হয়েছে, বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছে, ফাসবারা আলাইহিন্না, এই কন্যা সন্তানের বিভিন্ন জাই ঝামেলার কারণে
বাবা তার উপরে রাগান্বিত হয় নাই, ফাসবারা আলাইহিন্না, ওই বাবা তার সন্তানের উপরে সবর ইখতিয়ার করেছে। এই সন্তানকে কেন্দ্র করে যত বিপদ আপদ বালা মুসিবত এসেছে, কন্যা সন্তান অসুস্থ হয়েছে, বিমারে আক্রান্ত হয়েছে, বাবা রাগ করে নাই, ফাসবারা আলাইহিন্না, বরং বাবা এর উপরে সবর ইখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে কন্যা সন্তান কত দামি, কন্যা সন্তানের কত কদর জানোনি। কুন্না লাহু হিজাবাম মিনান নার, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, উম্মত রে শোন, যেই কন্যা সন্তানের জন্য তুই দুনিয়ার জমিনে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছিস, কিন্তু কন্যা সন্তানের উপরে কখনো রাগ প্রকাশ করনি, বরং সবরের সাথে চলেছ, ধৈর্যের সাথে চলেছ। শোনো রে আমার উম্মত, এই কন্যা সন্তান হাসরের ময়দানে তোমার আর জাহান্নামের মাঝখানে প্রতিবন্ধক হিসাবে দাঁড়ায়া যাবে। অর্থাৎ এই কন্যা সন্তানের জিম্মাদারি পালন করার কারণে হাসরের ময়দানে এরাই ওই বাবার জন্য জাহান্নাম আর বাবার মাঝখানে প্রতিবন্ধক হিসেবে দাঁড়ায়া যাবে। আল্লাহ, আমার বাবারে আপনি জাহান্নাম দিয়েন না। আল্লাহ তার এই আবেদন, তার এই সুপারিশকে কবুল করে ওই বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।